মা ষষ্ঠীর উদ্দেশ্যে গোটা চচ্চড়ি বা গোটা সিদ্ধ সন্তানের মঙ্গল কামনায় গোটা চচ্চড়ি বা গোটা সিদ্ধ নিয়ম আজকে। তা আমাদের সিদ্ধ নয়, আমাদের গোটা চচ্চড়ি। আমি আগে জানতাম যে গোটা চচ্চড়ি আর গোটা সিদ্ধ এক, কিন্তু আমি অনেক পরে জেনেছি যে গোটা সিদ্ধ আলাদা, গোটা চচ্চড়ি আলাদা। গোটা সিদ্ধ টাল দিয়ে কি ওরা সিদ্ধ করে, আর আমি শুনেছি ওটা ডাল সহযোগে সব কিছু গোটা দিয়ে ওরা সিদ্ধ করে, যাদের আছে গোটা সিদ্ধ। কিন্তু আমাদের গোটা চচ্চড়ি নটা গোটা দিয়ে বাকি সবজি কেটে দেওয়া হয়। তা ও খেতে ভালো লাগে, ওটা যেহেতু পুজোর নামে হচ্ছে। আর এটাও চচ্চড়িটাও খেতে ভালো। কালম তুলে নিয়ে চলে গেছে। আর লাউ ডাঁটা, বাঁধাকপি, ওলকপি, এগুলো সিম, এগুলো নিয়ে যেতে মনে নেই। অনেক সবজি তুলেছে, তার মধ্যে নিয়ে যেতেও পারতো না। তা আজকের আমি চলে এসেছি, বাকি সবজিগুলো তুলে নেব, কেটে নেব। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আমি কেমন করে করি গোটা চচ্চড়ি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখতে পাই। আমি আজকে সবজি তুলে নিয়ে যাব। ফল রয়েছে, ফল সবজি তো আর কেটে নেওয়া যায় না। তা আমাদের আরেকটা বাগান আছে, সেখান থেকে কি আপনাদের দাদা বলছে ওখান থেকে যত ইচ্ছা কাটো। অনেকজনের চেয়েছে, মামা শাশুড়ি চেয়েছে, এক দিদা চেয়েছে, ওনাদের নেই, একটু ডাঁটা চেয়েছে। তা ওদের দিতে হবে, আমাদের লাগবে। তা সেজন্য এখানে বেছে কাটলাম, আর ওইখান থেকে বাকি ডাঁটা আর প্রত্যেকটা মাটিতে এগুলো আগে পালং ফেলা হয়েছে, দানা তো নষ্ট হয় না অত সহজে। সেই দানাগুলো ফিরে আবার জল পেয়ে আবার কত হয়েছে দেখুন বন্ধুরা, একদম কচি ঢল করছে। চলুন, কারোর লাগে তো নেবে, নাহলে আমরা সব করব। সবাই খেতে ভালোবাসে আমাদের বাড়িতেই এই করতে। এবার বাঁধাকপি আর শাক তোলা তো হয়ে গেছে, এবার বাঁধাকপি আর ওলকপিটা তুলে নিই। কত বড় হয়েছে দেখুন, আর একদম ফ্রাই। বাগান থেকে চলে এসেছি। এবার আমি পান্তা ভাতের জন্য আমি জল গরম করতে বসেছি, ভাতটা করে নেব, নিয়ে এবার কাটতে চলে যাব। ভাতটা হোক, আমি এবার কাটাকুটি করে নেব সবজি। আমি সব গোটা নটা করে দিয়ে দেবো। এই সাদা সিমের ছড়ি নটা দেবো গোটা। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6
সাত আট নয়। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। 3 4 5 6 7 8 9। 9টা গোটা শিম। 3 4 9টা গোটা পালং। আমি গোড়াটা গোড়াগুলো শিকড়গুলো আমি একটু চেঁচে দেবো। ফুল এটা দিতে হয়। 2 3 4 5 6 7 8 9টা। এবার আমি বাকি সবজিগুলো সব কেটে নেবো এক এক করে। আর হ্যাঁ, এই চচ্চড়িটা খেতে ভালো লাগে এই ডালের জন্য। এই সিমের দানার ডাল, এই পাকা সিমের দানাগুলো চচ্চড়ি দিলে খেতে ভালো লাগে। ছোটো ছোটো করে কেটে নেব। ছাড়ানো হয়ে গেছে। এগুলো খেতে খুব ভালো লাগবে চচ্চড়ি। আমি এবার গোটা সিম কেটে নেব। হাতে ধরা যাচ্ছে না চেলাকোনা, এত বড়। নিরামিষ বটিটা একটু ধার কম, টাইট বটিটা। চচ্চড়ির আকর্ষণীয় মূল আকর্ষণ হচ্ছে এই সিজনে পালং, এই সিজ পালং, এইটা খেতে ভালো লাগে। যে পালং কাটা আমার, এবারে লাউটা এইভাবে সব আমি লাউ শাকগুলো কেটে নেব। কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি কড়া বসিয়ে দিয়েছি, ছোটো মতন একটা কড়া বসিয়েছি। এবার আমি ফোড়নটা করে নেব। কড়া গরম হয়েছে, কড়া গরম হয়ে আমি কড়াই দিয়ে দেব তেল, তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দেবো। সব সবজি দিয়ে দেবো, যেগুলো ভাজা সেগুলো আগে দেবো। দিয়ে দেবো কবি। ওলকপি আর গোটা শিম। জল আছে, গোটা সবজি, জল আছে।
এবার আমি দিয়ে দেবো কাঁচা পাকা টমেটো, আর কাঁচা পাকা টমেটো দিয়ে দেবো। লাউ শাক, এবার দিয়ে দেবো লাউ শাক দিয়ে দেবো। জল মারতে নাহলে দেরি হবে। আরও আছে, এখানেই শেষ নয়, আর এরকম দেখতে অনেকেই একটু পানি হয়ে যাবে। দিয়ে দেবো লবণ হলুদ। মিশে যাবে। কত জল বেরিয়েছে দেখুন, আট পড়া জল বেরিয়েছে। এই জলটা শুকাতে হবে। 2 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা। এটা খুব ঝাল ঝাল তো দিয়েছি ওতে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে, তাই বেশি ঝাল দিলাম না। আমি এ কটা একসাথে বেটে নেব। চন্দনী নিয়েছি, এটা দারুণ সেন্ট। মটরশুঁটি, কচি মটরশুঁটি গলে যাবে, ওই জন্য পরে দিলাম, সবজি দেওয়ার অনেক কম। এবার দিয়ে দেবো আদা জিরে শুকনো লঙ্কা বাটা। কত জল হয়েছিল সব শুকিয়ে গেছে, মরে গেছে জল, আর কতটুকু হয়ে গেছে, আরও কমে যাবে। ভোট ছিল না অতক্ষণ, সব কমে গেছে, আরও একটুখানি হয়ে যাবে। দিয়ে দেবো পরিমাণ মতো, এবার চিনিটা নিতে হবে। এবার পরিমাণ মতো চিনি। আমার এখানে তো সবজি অনেক, তাই আমি অনেকটা চিনি দিয়ে দিয়েছি। এবার আপনাদের স্বাদ মতো আপনারা দেখুন, বাড়ির লোক অসুস্থ কেমন বুঝে আপনারা চিনিটা দেবেন। এই তরকারিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমাদের বাড়ি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তাই আমি এখানে অনেকটা চিনি দিয়েছি। এবার আপনাদের প্রয়োজন মতো আপনারা চিনিটা ব্যবহার করবেন। একটু কাঁচা করে ছড়িয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য গরম উনুনে বসিয়ে রেখে দেবো। গ্যাস ক্যাপচার করলে এটা খেতে ভালো লাগবে, এটা যত শুকনো হবে ভালো লাগবে। আমি এর একটু তেল দিয়ে বসিয়ে রেখে দেবো। উনানে বসিয়ে দিতে আছে। আমি এবার নামিয়ে নেব। ঠিক আছে, আমি এইগুলো কাটিয়ে আলাদা আলাদা করে রাখবো। কাল তো রাঁধুনিদের ছুটি, আজকে রান্না করে রাখছি, কাল পান্তা গোটা চচ্চড়ি, তা ওই জন্য ঘাঁটাঘাঁটি হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর আরেকটা কথা বলার আছে আমার, যে যাদের এই গোটা চচ্চড়ি আছে তারা তো বানাবেন, খাবেন, খাওয়াবেন সবার, কিন্তু যাদের নেই তারা কিন্তু অবশ্যই করে এই চচ্চড়িটা এমনি দিন এমনি সময় বাড়ি বানিয়ে খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে।